গারে সৌরের মধ্যে অন্ধকার গুহার মধ্যে আল্লাহর নবীর একমাত্র সাথী আবু বকর। ও বন্ধুরে, আবু বকরের নাম বলতে এত বাধা কেন? আবু বকর পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, বলেন সুবহানাল্লাহ। হিজরতের সাথী আবু বকর, আল্লাহর নবীর বাল্য বন্ধু আবু বকর, আল্লাহর নবীর মুখ থেকে না শুনে কাফের বেঈমান মুশরিকদের মুখ থেকে শুনে মেরাজের ঘটনা বিশ্বাস করে স্বীকারোক্তি দেওয়া ওই ব্যক্তিটার নাম হলো আবু বকর। বলেন না কে? নবীজির মুসাল্লায়, নবীজির জীবদ্দশায় দাঁড়িয়ে ইমামতি যিনি করেছেন, এই একমাত্র ব্যক্তির নাম আবু বকর। বলেন নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়ে হযরত আবু বকর পেছনে ছিলেন। লোকেরা হযরত ওমরকে ইমামতির দায়িত্ব দিলেন। হযরত ওমরের মর্যাদা কি কম? হযরত ওমরকে ইমামতির দায়িত্ব দেওয়ার পরে নবীজি জানালার পর্দা সরিয়ে দেখলেন আবু বকর পেছনে, ওমর সামনে। আল্লাহর নবী বললেন, না না না, আবু বকর থাকতে আর কেউ ইমামতি করতে পারে না। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে প্রথম খলিফা হলেন আবু বকর। নবীজির প্রথম খলিফা কে? আল্লাহর নবীর কবরের পাশে সর্বপ্রথম এক নাম্বার কবর যেটা, সেই কবরওয়ালার নাম কি বলেন? বলেন না, সেই কবরওয়ালার নাম কি? রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আপনি যখন নবীজিকে সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে যখন আল্লাহর নবীর শানে আপনি সালাত ও সালাম পেশ করবেন, সালাম শেষ করার পরে প্রথমে যাকে সালাম দিতে হয় তার নাম কি? বলেন, তার নাম কি? আরে জোরে বলেন না, তার নাম কি? কিভাবে সালাম দিতে হয়? নবীজির রওজা মুবারকের অতিক্রম করার পরই বলতে হয়, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনকা। আপনার উপরে সালাম বর্ষিত হোক ও আল্লাহর নবীর খলিফা আবু বকর সিদ্দিক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হোক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? আল্লাহর খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, এটা হলো তাদের এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। জিনরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যতটুকু করেছে তার চেয়ে বেশি নাফরমানি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। তবে মানুষ মাঝে মধ্যে ভুল করবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে। এই গুনাহ করার সাথে সাথে মানুষ কখনো গুনাহের উপরে স্থির থাকবে না, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলেন হাদিসে কুদসি,
এই দুনিয়ার মানুষ এরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন প্রকার নাফরমানি না করত, আল্লাহর কোন প্রকার নাফরমানি না করত, শুধু ইবাদত করত, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই মানুষদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি সৃষ্টি করতাম যারা আমার নাফরমানিও করবে আবার আমার কাছে তওবাও করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন সেটাই তারা পালন করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন ও মুমিনরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার বর্গকে বাঁচাও, কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এই জাহান্নামের প্রহরী থাকবে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর মনের অধিকারী ফেরেশতা থাকবে জাহান্নামের উপরে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদেরকে যে আদেশ করবেন আল্লাহ সেই আদেশ তারা লঙ্ঘন করবেন না। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর নাফরমানি করবে না। মা আমারাহুম, যা তাদেরকে আদেশ করবেন আল্লাহ। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যা আদেশ করা হবে তাই তারা পালন করবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না, করে? ফেরেশতাদেরকে একদল ফেরেশতাকে আল্লাহ আদেশ করেছেন সৃষ্টির পর থেকে আল্লাহর সামনে রুকু দিয়ে মাথা নত করে থাকবে। কোনদিন ওই ফেরেশতা একটু এক সেকেন্ডের জন্য মাথা উঠিয়ে দেখবে না যে আল্লাহ আমাকে উঠতে বলছেন কিনা। ওরে আমরা তো মাঝে মধ্যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা না বললেও যদি আশপাশ থেকে আওয়াজ হয়, সামান্য কানে আওয়াজ আসে, আমরা কিন্তু উঠে দেখি যে ইমাম সাহেব উঠলো কিনা। আছেন এরকম পাকা মুসল্লি? এরকম পাক্কা নামাজে আছে কিনা বলেন? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় মনে হয় নেই। ইমাম সাহেব এখনো আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠেননি। ছোট্ট একটা বাচ্চা বারান্দায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছে। পাক্কা নামাজি সিজদা থেকে মাথা উঠিয়ে দেখলো ইমাম সাহেব উঠছে কিনা, করে কিনা। ফেরেশতারা আল্লাহ পাক লক্ষ কোটি বছর পূর্বে তাদেরকে সৃষ্টি করে বলে দিয়েছেন রুকুতে থাকো। যেই ফেরেশতাদেরকে আল্লাহ রুকু করার আদেশ করেছেন, একজন ফেরেশতাও কিয়ামত পর্যন্ত একটু উকি দিয়ে মাথা উঁচু করে দেখবেন না আল্লাহ উঠার আদেশ করেছেন কিনা। যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার নির্দেশ দিয়েছেন, এই সিজদারত অবস্থায় ফেরেশতারা লক্ষ লক্ষ বছর পার করে দিচ্ছেন, কিন্তু এক সেকেন্ডের জন্য মাথা উঠিয়ে দেখছেন না আল্লাহ আমাদেরকে উঠতে বলছেন কিনা। এইভাবে যেই ফেরেশতাকে আল্লাহ বলেছেন তোমার তাসবিহ হলো সুবহানাল্লাহ, সেই ফেরেশতা সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ তাসবিহ পরিবর্তন করছেন কিনা এটা তার দেখার বিষয় না। অন্য ফেরেশতাদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করার নির্দেশ দিয়ে রেখেছেন। একেবারে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বলছেন। কোনদিন একটু আকাশের দিকে আল্লাহর আরশের দিকে তাকিয়ে এটা দেখেন না আল্লাহ আমাকে তাসবিহ পরিবর্তন করতে বলেছেন কিনা। সুবহানাল্লাহ।
আরেক দল ফেরেশতাকে আল্লাহু আকবার আল্লাহ বলতে নির্দেশ দিয়েছেন, তারা আল্লাহু আকবার বলতেছেন, লক্ষ কোটি বছর যাবত তারা আল্লাহু আকবার বলছেন, একটা মুহূর্তের জন্য মাথা উঠিয়ে দেখছেন না আল্লাহ আমার তাসবিহটা পরিবর্তন করে দিচ্ছেন কিনা। যেই ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন তোমরা আমার আরশে আজিমের চতুর্পাশে ঘুরবে আর পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম প্রদক্ষিণ করছেন আর ঘুরছেন আর বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছেন না ফেরেশতারা? বলবেন হুজুর শুধু বললেই তো হবে না, ফেরেশতাদের নামে তো অনেক কিছু বানিয়ে বলা যায়। ফেরেশতাদের নামে অনেক কিছু কি করে অনেকে বানিয়ে বানিয়ে বলে, দলিল লাগে না, শুধু বানিয়ে বলতেই থাকে। আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহ বলছেন ও নবী আপনি দেখবেন ফেরেশতাদেরকে, কাদেরকে? হাফিন, ফেরেশতারা থাকবে ঘিরে রেখে, ঘিরে থাকবে, প্রদক্ষিণ করবে মিন হাউলিল আরশ, আরশে আজিমের চতুর্পাশে, বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমের চতুর্পাশে ফেরেশতারা ঘুরবেন আর বলবেন ইউসাব্বিহুন, তারা তাসবিহ আদায় করবে। কি আদায় করবেন? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাসবিহ আদায় করবে তাদের রবের। সূরাতুল জুফার আয়াত নাম্বার 75। কোন সূরা? সূরা জুফার আয়াত নাম্বার 75। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ও নবী আপনি দেখবেন ফেরেশতাদেরকে, তারা আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে প্রদক্ষিণ করতে থাকবে আর ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কি আদায় করবে? এবার এই তাসবিহটা কি? এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে এবং মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেই তাসবিহটা থাকবে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ ফেরেশতারা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, কোনদিন তাদের এই তাসবিহ শেষ হবে না। আমার আগে
হযরত মাওলানা মুফতি আবুল বাশার মাহমুদী সাহেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের অনেক ফজিলত বলেছেন না? এই তাসবিহটা আমরা ধরতে পারবো না সবাই? পারবেন তো? আমি আর দুইটা ফজিলত বলি। এক নম্বর ফজিলত তো বললাম, এটা ফেরেশতাদের তাসবিহ। কাদের তাসবিহ? আরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতাদের তাসবিহ? যেই ফেরেশতারা আরশে আজিমের চারপাশে ঘুরে। বলেন তো এই ফেরেশতাদের দাম বেশি না অনেক কম? কত বেশি হিসাব করা যাবে? আল্লাহর আরশে আজিমের পাশে থাকার সৌভাগ্য যে ফেরেশতাদের হয়, সেই ফেরেশতারা দামি না কম দামি? তাদের তাসবিহ, এই ফেরেশতাদের তাসবিহ। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ 100 বার পড়ে 1,24,000 নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। মাত্র 1,24,000 শুনে আপনারা আস্তে সুবহানাল্লাহ বললেন। কত? 1 লক্ষ। প্রতিদিন আপনি 100 বার পড়বেন, 100 বার পড়লে 1,24,000 নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এত নেকি সারাদিনে কি পারবেন কামাই করতে? পারবেন? এই ছোট্ট আমলের মাধ্যমে পারবেন। আরেকটা প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, দুইটা এমন কালিমা আছে, দুইটা কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় কালিমা। কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয় কালিমা। বলেন দুইটা কালিমা, সবাই বলেন দুইটা কালিমা রহমানের কাছে বড় প্রিয়। 2 নম্বরে সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। বলেন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। 3 নম্বর খাফিফাতানি আলাল লিসান, মানুষ মনে করতে পারে যেহেতু মিজানের পাল্লায় অনেক ভারী হবে, কালিমা দুইটা মনে হয় বড় কঠিন হবে। এজন্য আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে সুসংবাদ দিয়েছেন, আমার উম্মত খাফিফাতানি আলাল লিসান, জবানে বড় হালকা হবে, উচ্চারণে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে রহমানের কাছে বড় প্রিয় হবে দুইটা কালিমা। 2 নম্বরে মিজানের পাল্লা অনেক ভারী হবে, অনেক ওজন হবে। 3 নম্বরে জবানে উচ্চারণে বড় হালকা হবে, সহজ হবে। সেই দুইটা কালিমার একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো একটা। 2 নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা রহমানের কাছে বড় প্রিয় এবং আমলনামায় মিজানের পাল্লায় অনেক ভারী হবে। মুখে উচ্চারণে সহজ না কঠিন? সবাই আমরা বলতে পারি কি পারি না? বলেন একটু আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জানেন আমার উম্মতের আমলনামা হালকা হতে পারে, বিভিন্ন গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যাবে, তাদের আমলনামা হালকা হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামা যদি হালকা হয়ে যায়, আমার উম্মত জাহান্নামে চলে যাবে। তাদেরকে কিছু সহজ আমল আমার বলে দিয়ে যেতে হবে, যাতে আমার উম্মত সহজ আমলের মাধ্যমে আমলনামা মিজানের পাল্লায় আমলনামা ভারী করে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সহজ আমল আমাদেরকে বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা আপন বানাতে পারবো কিনা বলেন? কে কে রাজি আছে একটু হাত তুলি। আল্লাহ আমাদের সবাইকে মিজানের পাল্লায় ভারী হওয়ার মতো আমল বেশি বেশি করার তৌফিক দাও, সকলে বলে আমিন। প্রতিদিন 100 বার পারবো না ইনশাআল্লাহ। হাঁটতে চলতে কাজ করতে যে কোনো জায়গাতে, শুধু অপবিত্র জায়গা বাথরুমের মধ্যে ছাড়া আর নামাজের মধ্যে ছাড়া, আর যত সময় আছে যে কোনো সময় 10 বার 20 বার করে যদি আমরা পড়তে থাকি, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লেও 100 বার হয়ে যাবে, ঠিক কিনা? আবার অনেকেই চিন্তা করছে, হুজুর আমল যখন একটা পেয়ে গেছি, এমন আমল করব আমার আমল নামা ভারী হয়ে যাবে। আপনারা যতই বলেন নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যায়, কোনো সমস্যা নেই। 1 ওয়াক্ত নামাজও পড়বো না, শুধু জুমার নামাজ পড়বো আর প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বো। কারণ এটা পড়া সহজ, নামাজ পড়া কঠিন। বলেন তো, কেউ যদি এই চিন্তা করে আমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব, তাহলে সে কি মিজানের পাল্লায় এই আমলনামার কারণে, এই আমলের কারণে তার আমলনামা ভারী হবে, এর দ্বারা তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে? কারণ قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আগে আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, সমস্ত আমলের হিসাবগুলো সুন্দর হবে। আর যদি নামাজের হিসাবে ধরা খেয়ে যায়, নামাজের হিসাবে কোন রকম সমস্যা তৈরি হয়, নামাজ যদি কেউ না পড়ে, আর কোন জায়গায় সে আল্লাহর কাছ থেকে পার পাবে না। আপনি সুবহানাল্লাহ যতই পড়েন, আলহামদুলিল্লাহ যতই পড়েন, এগুলো কাজে লাগবে কখন? প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব কিন্তু কবরে হবে না। কবরের 3 প্রশ্ন, এটা তো সবাই জানেন, প্রসিদ্ধ হাদিস। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বরে তোমার রব কে, 2 নম্বরে তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, 3 নম্বরে এই ব্যক্তি কে। নবীজির ছবি দেখিয়ে বলা হবে এই ব্যক্তি কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করিয়ে দিবে। সংক্ষেপে বলছি, যেহেতু এটা আমার আলোচ্য বিষয় না। আর যদি কেউ জবাব না দিতে পারে, 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, অর্থাৎ দুনিয়াতে যদি সে আল্লাহকে রব হিসেবে না মেনে থাকে, রব আল্লাহকে মানে, এর সাথে সাথে নেতা যা বলে সেটাও শুনে, নেতার বক্তব্য শুনতে গিয়ে নামাজ কাজা করে, নেতার বক্তব্য মানতে গিয়ে কোরআনকে অস্বীকার করে, নেতার বক্তব্য মানতে গিয়ে নবীজির সুন্নাতকে ছেড়ে দেয়, এমন যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সে তো আর জবাব দিতে পারবে না। কারণ তার রব তো আর একজন নেই। যার রব একজন, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যার দিন একটা, যার ধর্ম ইসলাম, সে বলতে পারবে দীনিয়াল ইসলাম। আর যার ধর্ম অনেকগুলা ধর্ম, যার যার উৎসব সবার বলে কিনা, এ হলো সব ধর্মের লোক। আবার অনেকে বলে আমি হলাম ধর্ম নিরপেক্ষ মুসলমান। আছে না? ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র যে ব্যক্তি ইসলামকে নিজের দিন হিসেবে মেনে নেয়, আর যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নেয়,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আরে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন বুঝলাম না? হ্যাঁ, বাউলদের মতো বানিয়ে বানিয়ে কথা বললে তো আপনাদের মজা লাগবে, তখন মনে সুবহানাল্লাহ জোরে বলবেন। যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, বাইরে থেকে কোনো কথা বলা যাবে? বাইরের কথা শুনতে মজা লাগলেও কোনো লাভ আছে? সব হবে, শুনতে হবে কোরআন এবং হাদিস থেকে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আপনাদেরকে একটা হাদিস শোনাই, বড় সুসংবাদ দিয়েছেন আমাদের নবী। وعن العباس بن عبد المطلب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وجبت وفي رواية قال وجبت له الجنة। আল্লাহ নবীর প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট খুশি, ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে দ্বীন হিসেবে ধর্ম হিসেবে পেয়ে খুশি সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ব্যাখ্যা এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, শুধু আল্লাহকে রব হিসেবে মানলাম, এর সাথে সাথে নেতাকেও রব মানলাম হবে না শুধুমাত্র আল্লাহকে মানতে হবে? বলেন, আপনি ওই রাজনীতি কেন করবেন যে এই রাজনীতি আপনার রবের রুবুবিয়তের সাথে আপনার প্রভুর প্রভুত্বের মধ্যে শিরিক করতে বাধ্য করে? এমন রাজনীতি আপনি কেন করবেন? আপনি রাজনীতি করবেন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতিটা নিজের ঈমান বাঁচিয়ে করতে হবে, ঠিক কিনা? ঈমান বাঁচাতে গেলে যেই রাজনীতি করা দরকার সেই রাজনীতি করবেন। আর ঈমান নষ্ট হয় এমন রাজনীতি করলে আপনার কবরে কিন্তু আপনার ওই নেতা যাবে না। যাবে? নেতারা কবরে যাবে, আপনার প্রশ্নের জবাব নেতারা দিবে। তা আল্লাহকে রব হিসেবে মেনে আমরা সন্তুষ্ট কিনা বলেন? রব হিসেবে পেয়ে আমরা আল্লাহকে আমার আল্লাহ আমার রব এই কথা জেনে আমরা খুশি কিনা বলেন? বলেন না, কে কে খুশি? হাত তুলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় আল্লাহু আকবার বললে পেছন থেকে বলে হুজুর তাকবীর দিয়েন না। তার মানে কি? তার মানে বলেন কি? তাকবীর দিয়েন না মানে পেছনে যারা বসা তাদের তাকবীর শুনলে কলিজা জ্বলতে থাকে। তোমার হাজার মানুষের কলিজা জ্বললেও আমাদের কিচ্ছু করার নাই, আমরা মুসলমান আল্লাহু আকবার বলবোই বলবো, কি বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের তাকবীর বলুন সুবহানাল্লাহ। আদেশ করেছেন কে? তাকবীর বলার আদেশ করেছেন কে? সুতরাং কে খুশি হলো, কে বেজার হলো গুনার সময় আছে? বলেন আবার আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পেছনের ভাইরা একটু জোর করে বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার বললে অন্তরটা হালকা হয় কিনা? বলেন, বলেন হয় কিনা? আপনি যখন পেরেশান থাকবেন, আপনার যখন দুনিয়ার হাজারো চিন্তা মাথার মধ্যে থাকবে, অন্তরের মধ্যে থাকবে, একটু
একটু দিল খুলে বলবেন আল্লাহু আকবার, কয়েকবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি আপনার টেনশনটা হালকা হয়ে যাবে। একটু বলে দেখেন, পরীক্ষা করে দেখেন। এমন কিছু সময় আসে, এমন বিপদে পড়ে যায় মানুষ, ঘরের বউয়ের কাছে বললেও চান্স পায় না, আপনজনের কাছে বললেও তিরস্কারের সম্মুখীন হয়, হয় কিনা? ওই সময় যদি আল্লাহকে ডেকে একবার বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বলবেন না বান্দা তোকে আমার রহমত থেকে বের করে দিলাম, আল্লাহ বলবেন না। বরং আপনি যখন বারবার আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকতে ডাকতে আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আমার রব আমার ডাক শুনতেছে। অন্তরটা প্রশান্তি লাভ করবে, অন্তরটা শান্তি পাবে, টেনশনটা দূর হয়ে যাবে। এজন্য আমার আল্লাহর ডাককে, আল্লাহর নামকে আপন বানাতে পারবো কিনা আমরা? একটা দোয়া শিখাই দিই, সবাই জানেন, তারপরে আবার আলোচনা করতেছি। এই যে হাদিসটা আমি বললাম, যে হাদিসে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়, আর যদি কেউ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, দিন হিসেবে পেয়ে খুশি হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য সকাল সন্ধ্যা একটা আমল আছে, 3 বার করে পড়তে হয়। সবাই আমার সাথে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد نبيا। অথবা একসাথে পড়তে পারেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, অথবা নাবিয়্যা ওয়া রাসূলা, দুইটাই পড়া যায়। এর অর্থ হলো আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হলাম, আমি খুশি। রাদিতু আমি খুশি, আমি খুশি হয়ে গেলাম আল্লাহকে রব হিসেবে পেয়ে, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। বলেন তো প্রতিদিন যদি ফজরে আমরা এই ঘোষণা 3 বার দেই, আর মাগরিবে আমরা এই ঘোষণা 3 বার দেই, বলেন তো আমাদের ঈমান পরিপূর্ণ হবে এবং কে খুশি হবেন? কে খুশি হবেন? আমরা কিন্তু এখানে যারা মাহফিল শুনতে এসেছি, তারা কিন্তু আমার বিশ্বাস আমরা সবাই আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। খুশি কিনা? তাহলে দোয়াটা ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেবেন তো, প্রতিদিন আমল করবেন তো। আর ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে তো খুশি, এর কোনো শেষ নেই। আছে? বলেন তো আমাদের জীবনের চেয়ে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? যদিও ভালোবাসার প্রকাশ করতে মাঝে মধ্যে আমরা ভুলে যাই, মাঝে মধ্যে ভালোবাসা প্রকাশ করতে আমরা কি ভুলে যাই, না হলে নবীর বিরুদ্ধে কটূক্তি করে সামনে দিয়ে বেঁচে ফিরে যায়, আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি। আজকে বললাম আপনারা সবাই মনে রাখবেন, আমার সামনে হোক আর আপনাদের সামনে হোক, কোন মুসলমানের সামনে আল্লাহ এবং রসুলকে নিয়ে কেউ কটূক্তি করে সুস্থভাবে ফিরে যেতে পারে না। ভয় পাইছেন? ঠিক একজন বললেন কেন? কোন মুসলমান সুস্থ থাকতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটূক্তি করে কোন ব্যক্তি সুস্থ অবস্থায় আমাদের সামনে থেকে ফিরে যেতে পারবে না। প্রয়োজনে জেল হবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে উঠবো, প্রয়োজনে আমাদের বুক ঝাঁঝরা করে দিবে গুলি করে, প্রয়োজনে মাথা শরীর থেকে আলাদা করে দিবে, আল্লাহ এবং রসুলের অপমাননা কখনোই আমরা সহ্য করব না। মনে থাকবে, গ্রামে হোক শহরে হোক, শুধু মেরে ফেলবেন না, জীবনটা একটু বাঁচিয়ে রাখবেন, কিন্তু সারা জীবন যেন পুরা আল্লাহ এবং রসুলের বিরোধী, অবমাননাকারী, নাস্তিক, মুরতাদ যারা আছে, একজনের শাস্তি দেখে যেন সবাই ভালো হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যদি বাঁচিয়ে রাখেন তাহলে তার আপনি খুনের আসামি হচ্ছেন না। খুনের আসামি হচ্ছেন?
আপনি খুনের আসামি না হলে 2-4 বছর জেল খেটে চলে আসবেন রাসূলের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর সম্মান বড়ত্ব বজায় রাখার জন্য 2-4 বছর জেল কাটলে কি কোনো অসুবিধা হবে? বলবেন হুজুর বউ বাচ্চা কি খাবে? তো আপনি মারা গেলে বউ বাচ্চা কি খাবে? আপনি নিজেকে রাজ্জাক মনে করেন তো? আপনি জেলে থাকবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন যে কোনো সময়, নাকি 40-50 বছর আরো বেঁচে থাকবেন? গ্যারান্টি আছে? ওই জীবন রেখে লাভ কি, যেই জীবন আল্লাহ এবং রাসূলের ইজ্জত রক্ষায় কাজে লাগে না? বলেন, আমাদের জীবনের দাম বেশি না আল্লাহ রাসূলের ইজ্জতের দাম বেশি? বলেন না, আল্লাহ রাসূলের ইজ্জতের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি? পারবেন তো সামনে ঈমানের প্রকাশ করতে? আমার ভাইয়েরা, যারা আল্লাহকে রব হিসেবে মানে, ইসলামকে দ্বীন হিসেবে মেনে নেয় এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী এবং রাসূল হিসেবে মেনে সন্তুষ্ট, একমাত্র তারাই কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না, আল্লাহর আইনের বিপরীতে নিজের পছন্দের নেতার আইনকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কসম করে বলি তারা কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আদেশ করা হবে তার জন্য জাহান্নামের সোজাসুজি একটা দরজা করে দাও, যেই দরজা দিয়ে জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। ওয়ালবিসুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিন নার, আর জাহান্নামের পোশাক তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফরিশু, প্রথমে বলা হবে ফাফরিশু বিন নার, জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু বিল জান্নার, জাহান্নামের পোশাকটাকে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও যাতে জাহান্নামের আগুন তার কবর পর্যন্ত পৌঁছে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর আমরা যারা পাক্কা ইমানদার হতে চাই, আমরা যদি পাক্কা ইমানদার হতে পারি, আল্লাহকে রব হিসেবে মানি আর কাউকে না মানি, ইসলামকে দ্বীন হিসেবে মানি আর কোন ধর্ম না মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ নবী মানি, তাহলে আমরা বড় আনন্দের সাথে জবাব দিব। যখন বলবে মার রব্বুক, আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি, তোমার দ্বীন কি? দীনিয়াল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যাকে পাঠানো হয়েছে তোমাদের মাঝে তিনি কে? বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন আমার বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে। আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু বিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাতের সোজাসুজি একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহ, জান্নাত পর্যন্ত মুমিন মুসলমানের জন্য দরজা খুলে দেওয়া হবে। ও বন্ধু, এই জন্য দুনিয়াতে প্র্যাকটিস করতে হবে, কবরে যেন আমরা ধরা না খাই। কবরের প্রথম মঞ্জিল পার হওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ। কিসের হিসাব নেবেন? আমার দিকে তাকান, কিসের হিসাব নেবেন?
এবার বলেন তো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে মিজানের পাল্লায় আমল ভারী করার জন্য শুধু সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম পড়ে, তাহলে কাজ হবে? বুঝতে পেরেছেন মূল বিষয়টা? আগে আল্লাহর ফরজ বিধানগুলো ঠিকভাবে মানতে হবে, এরপরে যদি আমরা নফল ইবাদত বাড়িয়ে করি সেটা আমাদের মিজানের পাল্লায় বাড়তে থাকবে, ওজন বাড়বে। আর যদি আসল কাজ না করি তাহলে যতই নফল ইবাদত করি ওই নফল ইবাদতের মাধ্যমে আমরা কিয়ামতের ময়দানে পার হতে পারবো না, ঠিক কিনা? আমাদের বড় সমস্যা হলো সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমানের অভাব আমাদের, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করলেও আমাদের রক্ত গরম হয় না, আল্লাহর নবীর শানে বেয়াদবি করলেও আমাদের রক্ত গরম হয় না। এই কারণে আজকে আমাদের মুসলমানদের গুনাহ বাড়তেছে, নেক আমল কমতেছে দিন দিন, ঠিক কিনা? কারণ ঈমান হলো একটা পাওয়ার ব্যাংক। ঈমানের মধ্যে যদি পাওয়ার থাকে অটোমেটিক আমলের মধ্যে পাওয়ার বাড়তে থাকে। আর ঈমানের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন গুনাহ বাড়তে থাকে, আমল দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের সামনে আমি সূরাতুল আলে ইমরানের 181 এবং 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আপনারা সবাই জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন নরম সাহাবী, ঠিক কিনা? বলেন। قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر। ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবায় সাধারণত এই হাদিসটা পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবথেকে নরম দিলওয়ালা মানুষের নাম হলো আবু বকর, ঠিক কিনা? আবু বকর কত নরম দিল! আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে পারবেন না, এমন দুর্বল হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে আদেশ করো সে যেন মানুষের নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রাজুলুন আসিফ, তিনি হলেন নরম দিলওয়ালা মানুষ, তিনি পারবেন না। আপনার বিরহ, আপনাকে পাশে নাও পাওয়ার বেদনা, এটা আবু বকর সহ্য করতে পারবেন না, আপনি অন্য কাউকে আদেশ করুন। আল্লাহর নবী আবার বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে সামনে দাও, সে যেন মানুষকে নিয়ে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু রাজুলুন আসিফ, তিনি হলেন নরম দিলওয়ালা মানুষ, তিনি আপনার অনুপস্থিতিতে ইমামতি করতে পারবেন না, কান্নায় ভেঙে পড়বেন। তার মানে বোঝা যায় আবু বকর হলেন নরম দিলওয়ালা মানুষ, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের দাওয়াত নিয়ে ইহুদিদের কাছে গেলেন। কাদের কাছে বলেন? ইহুদিদের কাছে যখন গেলেন, ইহুদিদেরকে তিনি দাওয়াত দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, দ্বীন ইসলামের দিকে দাওয়াত দিলেন। কিন্তু ইহুদিরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে ফেললো, ইন্না রাব্বাকা ফাকির ওয়া নাহনু আউনিয়া। আরে তুমি কোন রবের জন্য দাওয়াত নিয়ে এসেছো? কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তোমার রব তো ফকির। বলেন নাউজুবিল্লাহ। তোমার রব কি? ফকির, আমরা হলাম ধনী। এটা হলো এই আয়াত নাজিলের একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল হাদীদের আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক যখন সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াত নাযিল করে বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিবে, কর্জে হাসানা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে অনেক গুণ বাড়িয়ে দিবেন এবং তার জন্য সম্মানিত রিজিকের ফয়সালা রাখবেন, বড় আজর এবং প্রতিদানের ফয়সালা রাখবেন। বলেন সুবহানাল্লাহ।
এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা সবাই বলতে লাগলো, আল্লাহ পাক যেহেতু কর্জে হাসানা চেয়েছেন, সুতরাং আল্লাহ হলেন ফকির। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কি নিজের জন্য চেয়েছেন না মানুষের জন্য বলেছেন? ওই যে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কর্জ দেয়। আসলে আল্লাহকে কর্জ দেওয়ার অর্থ হলো আল্লাহর বান্দাদেরকে কর্জ দেয় অথবা আল্লাহর রাস্তায় দান করে। বুঝতে পেরেছেন? ফায়ুযাইফাহু লাহু, আল্লাহ পাক তার জন্য এটার প্রতিদান অনেক বাড়িয়ে দিবেন। ওয়ালাহু আজরুন কারীম, বড় সম্মানিত প্রতিদান দিবেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ইহুদি বলে ফেলল, ইন্না রাব্বাকা ফাকির ওয়া নাহনু আগনিয়া, তোমার রব হলো ফকির আর আমরা হলাম ধনী। বলেন তো আল্লাহকে অপমান করেছে কিনা? কোন সাহাবীর সামনে? বলেন কোন সাহাবীর সামনে? আপনারা সবাই আবু বকরের নাম জানেন না? সবাই বলেন না কোন সাহাবীর সামনে? আবু বকর বললে গুনাহ হবে না সওয়াব হবে? সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী, সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গারে সাউরের মধ্যে অন্ধকার গুহার মধ্যে আল্লাহর নবীর একমাত্র সাথী আবু বকর। ও বন্ধুরে, আবু বকরের নাম বলতে এত বাধা কেন? আবু বকর পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। হিজরতের সাথী আবু বকর, আল্লাহর নবীর বাল্য বন্ধু আবু বকর, আল্লাহর নবীর মুখ থেকে না শুনে কাফের বেঈমান মুশরিকদের মুখ থেকে শুনে মেরাজের ঘটনা বিশ্বাস করে স্বীকারোক্তি দেওয়া ওই ব্যক্তিটার নাম হলো আবু বকর। বলেন না কে? নবীজির মুসাল্লায়, নবীজির জীবদ্দশায় দাঁড়িয়ে ইমামতি যিনি করেছেন, এই একমাত্র ব্যক্তির নাম আবু বকর। বলেন নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়ে হযরত আবু বকর পেছনে ছিলেন। লোকেরা হযরত ওমরকে ইমামতির দায়িত্ব দিলেন। হযরত ওমরের মর্যাদা কি কম? হযরত ওমরকে ইমামতির দায়িত্ব দেওয়ার পরে নবীজি জানালার পর্দা সরিয়ে দেখলেন আবু বকর পেছনে, ওমর সামনে। আল্লাহর নবী বললেন, না না না, আবু বকর থাকতে আর কেউ ইমামতি করতে পারে না। সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে প্রথম খলিফা হলেন আবু বকর। নবীজির প্রথম খলিফা কে? আল্লাহর নবীর কবরের পাশে সর্বপ্রথম এক নাম্বার কবর যেটা, সেই কবরওয়ালার নাম কি বলেন? বলেন না, সেই কবরওয়ালার নাম কি? রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আপনি যখন নবীজিকে সালাম পেশ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে যখন আল্লাহর নবীর শানে আপনি সালাত ও সালাম পেশ করবেন, সালাম শেষ করার পরে প্রথমে যাকে সালাম দিতে হয় তার নাম কি? বলেন তার নাম কি? আরে জোরে বলেন না, তার নাম কি? কিভাবে সালাম দিতে হয়? নবীজির রওজা মুবারকের অতিক্রম করার পরই বলতে হয়, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনকা, আপনার উপরে সালাম বর্ষিত হোক ও আল্লাহর নবীর খলিফা আবু বকর সিদ্দিক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ অনেক সাহাবায়ে কেরামের জন্য দিয়েছেন।
এক নম্বরে সিরিয়ালে যার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছাড়া আরো অনেক সাহাবীর নামে নবীজি সুসংবাদ দিয়েছেন। আরো অনেক সাহাবীর নামে নবীজি কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু যে হাদিসের মধ্যে 10 জনের সিরিয়াল আছে, এই হাদিসের 1 নম্বর ব্যক্তির নাম কে? তাহলে ওনার নাম বলতে কোনো অসুবিধা আছে? একটু জোরে বলেন না। আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার সামনে ইহুদিরা বলল, ইন্না রাব্বাকা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী আর তোমার রব হলেন ফকির। বলেন নাউযুবিল্লাহ। নরম দিলওয়ালা সাহাবী, উম্মতের মধ্যে সবচেয়ে নরম সাহাবী, কিন্তু ঈমান তো আর নরম না। বলেন না, আবু বকর ঈমান দুর্বল ছিল না? উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মজবুত ঈমানদার আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার অবমাননা অপমান সহ্য করতে না পেরে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, টানা থাপ্পড়। গালটা ফুলে গেছে ইহুদির। সাথে সাথে সব ইহুদিরা মিলে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে অনর্থক অন্যায় ভাবে মেরেছে। কিভাবে মেরেছে? অন্যায় ভাবে আবু বকর মেরেছে। আর আবু বকর বলতেছে, লাউ কানা আলাইনা লাউলা আল আহদু আলাইনা, যদি তোমাদের উপরে আমাদের কোনো চুক্তি না থাকতো, লাউলাল আহদু বাইনানা ওয়া বাইনাকুম, যদি তোমাদের এবং আমাদের মাঝে কোনো চুক্তি না থাকতো, নবীজি মদিনায় যাওয়ার পরে ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, যদি চুক্তি না থাকতো, লাযারাবতু উনুকাকা, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। যেহেতু চুক্তি আছে নবীর সাথে, চুক্তি ভঙ্গ হবে, এখানে গর্দান উড়াইনি, শুধু থাপ্পড় দিয়েছি। বুঝতে পেরেছেন বিষয়টা? থাপ্পড় দেওয়া অভ্যাস তো হযরত ওমরের। কার? যার নামই সাহিবু গরবিল উনুক, গর্দান উড়ানো ওয়ালা সাহাবী, কিছু হলেই গর্দান উড়াই দেন। কিন্তু আল্লাহর অবমাননা শুনে হযরত আবু বকর বলছেন, লাউলাল মিসাকু বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের আর আমাদের মাঝে যদি কোনো চুক্তি না থাকতো, লাযারাবতু উনুকাকা, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। কেন উড়িয়ে দিতেন? এর কারণ হলো আবু বকরের সামনে যতই নরম দিলওয়ালা সাহাবী হোক, আল্লাহ এবং রাসূলের অবমাননা আবু বকর সহ্য করতে পারতেন না। আমরা সে আবু বকরের অনুসারী? বলেন না, আবু বকরের অনুসারী হতে চাই কিনা? নাকি মুনাফিক সর্দার উবাই ইবনে সালুল, কার? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী হবেন, নাকি আবু বকরের অনুসারী হবেন? আবু বকর যেভাবে আমল করেছে ওইভাবে আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবার তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, অনর্থক অন্যায়ভাবে আবু বকর আমাদেরকে মেরেছে। আল্লাহর নবী বলেন, সাক্ষী পেশ করো। ইহুদিরা সবাই একজোট হয়ে মিথ্যা কথা সাক্ষী দিয়েছে আবু বকরের বিরুদ্ধে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর বিরুদ্ধে কিছুই বলিনি। আবু বকরকে নবীজি বললেন, আবু বকর, তুমি সাক্ষী পেশ করো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মজলিসে আমি ছাড়া আর কোন মুসলমান ছিল না, আর কোন ইহুদি আমার পক্ষে সাক্ষী দেওয়ার কথা না। ইহুদিরা একজোট হয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে আমার বিরুদ্ধে। আমার সাক্ষী মহান আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোন সাক্ষী নেই। আল্লাহর নবী বলেন, দেখো আবু বকর, এটা হলো আদালত, আমার কাছে ইনসাফ ছাড়া অন্য কিছু নেই। যেহেতু তোমার সাক্ষী নেই, সাক্ষী যেহেতু নেই, দুনিয়ার আদালতের নিয়ম হলো সাক্ষী না থাকলে তুমি শাস্তি পাবে। তুমি যেহেতু তাকে থাপ্পড় মেরেছো, তোমাকেও থাপ্পড় মারা হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আবু বকরের গালে থাপ্পড় মানে বিশাল একটা ব্যাপার। যে আবু বকর উম্মতের 1 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি, যে আবু বকর 23 বছর নবীজির সাথী, পুরা নবুয়তি জিন্দেগীর 23টা বছরে আবু বকর সাথী।
আবু বকরের চেয়ে পাক্কা মজবুত ইমানদার কেউ হতে পারে না। যে আবু বকরকে আল্লাহর নবী নিজে সিদ্দিক উপাধি দিয়েছেন, সেই আবু বকর মিথ্যাবাদী হয়ে থাপ্পড় খাবে, এটা হতেই পারে না। পারে বলেন? সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, সবাই দোয়া করছেন আল্লাহ যেন ফয়সালা করেন, থাপ্পড় মারবে। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে সূরা আলে ইমরানের 181 নম্বর 82 নম্বর আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার পরে করবেন, আবু বকরকে থাপ্পড় পরে মারবেন, আগে শুনেন আল্লাহ কি বলেন। লাকাদ সামিআ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ শুনেছেন। কে শুনেছেন? সাক্ষী দিচ্ছেন কে? বলেন তো, আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরে আল্লাহ, একটু জোরে বলেন না, জোরে বলেন, কে সাক্ষী দিচ্ছেন? লাকাদ সামিআ আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন। কাউলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত লোকদের বক্তব্য যারা বলেছিল ইন্নাল্লাহা ফাকীর, নিঃসন্দেহে আল্লাহ হলেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। এই বক্তব্য যে ইহুদিরা দিয়েছে, আমি আল্লাহ নিজে শুনে সাক্ষী দিলাম। কে সাক্ষী দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে সাক্ষী দিয়েছেন? আল্লাহ স্বয়ং আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে সাক্ষী দিয়েছেন আবু বকরের পক্ষে? আল্লাহ বলছেন, তাদের কথা তো আল্লাহ শুনেছেন, শুধু শুনেননি। সানাকতুবু মা ক্বালু, অচিরে আমি আল্লাহ তাদের আমল নামায় লিখে রাখবো, যা তারা বলেছে এটা তো লিখবই, এর পাশাপাশি আরো কিছু লিখবো। সেটা হলো ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, তারা অন্যায়ভাবে তাদের নবীদেরকে হত্যা করেছিল। হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, ওই জামানায় অনেক নবী রাসূলকে ইহুদিরা হত্যা করেছিল। এখন বলবেন, নবীজির জামানার ইহুদিরা তো আর হত্যা করেনি, করেছ আগের জামানার ইহুদিরা, কি বলেন? কিন্তু কেন আল্লাহ এদের কথা বলছেন? এর কারণ হলো এদের পূর্বপুরুষরা নবীদেরকে হত্যা করেছিল, আর পরবর্তীতে এরাও এসে সেই হত্যার সাথে একমত প্রকাশ করেছিল এবং তারা খুশি হয়েছিল। এজন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা যে আল্লাহকে ফকির বলেছো, এটা তো আল্লাহ তোমাদের আমলনামায় লিখবেন। এর সাথে সাথে তোমাদের পূর্বপুরুষরা নবীদেরকে হত্যা করেছিল, আর তোমরা সেখানে খুশি হয়েছিলে, অন্যায়ভাবে হত্যার পক্ষ নিয়েছিলে। এই কারণে তাদের গুনাহ তোমাদের আমলনামায়ও আমি আল্লাহ লিখে দিব। وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ, আর আমি আল্লাহ তাদেরকে অচিরেই বলে দিব, তোমরা কঠিন প্রজ্বলিত আগুনের আযাব যেটা থাকবে, এই প্রজ্বলিত আযাবের শাস্তির মজা চাখো। বলেন নাউযুবিল্লাহ। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা হলো ওই শাস্তি যেটা তোমরা পাঠিয়েছো সামনে, অর্থাৎ যেটা তোমরা কামাই করেছো। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার কোন বান্দার উপরে জুলুমকারী নন। আল্লাহ কোন বান্দার উপর কি করবেন না? বলেন, জুলুম করবেন আল্লাহ? আল্লাহ কোন বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না। যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, সুতরাং তোমাদের বিচার হবে। আর আমার আবু বকর আমার বিরুদ্ধে কথা বলার কারণে তোমাদেরকে যে থাপ্পড় লাগিয়েছে, এই থাপ্পড়ের জন্য আবু বকরকে শাস্তি দেওয়া হবে না, কারণ আমি আল্লাহ জুলুম সহ্য করি না। আবু বকরকে প্রতিদান হিসেবে অন্যায়ভাবে তাকে থাপ্পড় দেওয়া হবে, এটাও সম্ভব না। এজন্য আমি আল্লাহ নিজে আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। আমার বন্ধুগণ,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ইমানদার ছিলেন। কেন এই কথাগুলো বলছি? আবু বকরের মতো যদি নবীকে আমরা মহব্বত করতে পারতাম, আবু বকরের মতো নবীকে যদি আমরা মহব্বত করতে পারতাম, তাহলে বড় ভালো হতো। যেটা আমাদের জন্য অনেক ভালো হতো। আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমাদের ঈমান মজবুত করার জন্য, আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অনেক কাজে লাগতো। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন নবী প্রেমিক সাহাবী ছিলেন, কেমন নবী প্রেমিক ব্যক্তি ছিলেন। আপনারা তো গারে সওরের কথা সবাই জানেন। হযরত আবু বকর গারে সওরের মধ্যে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তিত ছিলেন, অন্য কাউকে নিয়ে না। গত মাসের 24 তারিখে গারে সওরে গিয়েছিলাম। লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে, যেই কারণে গারে সওরের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। গারে সওরের গোড়ায় গিয়ে আল্লাহর নবীর সেই স্মৃতিগুলো স্মরণ করলাম। আমার সাথে যারা ছিলেন তাদেরকে এই ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আল্লাহ যার সম্পর্কে কোরআনের মধ্যে পর্যন্ত বলেছেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন, একজন সাথী যখন চিন্তিত ছিল, আরেকজন সাথী, চিন্তিত সাথীর নাম আবু বকর, যিনি নবীজিকে নিয়ে চিন্তিত ছিলেন তার নাম কি? আর অপর সাথী যিনি সান্ত্বনা দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকিয়ে দেখুন, কাফের বেঈমান মুশরিকদের পা দেখা যায়। ওরা যদি শুধুমাত্র একটু নিচের দিকে তাকায়, আপনাকে আমাকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আপনার গায়ে যদি ওরা আঘাত করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, লা তাহজান, আবু বকর রে চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সান্ত্বনা দিলেন। কাফেররা বারবার নবীজি যেই গর্তের মধ্যে গারে সওরের মধ্যে ছিলেন, ওই গারে সওরের উপর দিয়ে তারা হাঁটা চলা করতেছিল, একেবারে মুখের সামনে দিয়ে হাঁটা চলা করতেছিল, কিন্তু তারা নিচের দিকে তাকাচ্ছিল না। কারণ আল্লাহ পাক তাদের জেহেন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। এই কারণে তারা কোনোভাবেই নিচের দিকে তাকাচ্ছিল না। কিন্তু হযরত আবু বকর তার ঈমান এত মজবুত ছিল, তিনি নিজের জন্য চিন্তা না করে বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চিন্তা করছেন। এখান থেকে বের হয়ে সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আবু বকর নবীজিকে কত ভালোবাসতেন এটা বোঝানো উদ্দেশ্য। হযরত আবু বকর দীর্ঘ পথ অতিক্রম করে মদিনা মুনাওয়ারার কুবা এলাকায় যখন গেলেন, কুবা এলাকায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম একটা খেজুরের বাগানের মধ্যে তিনি প্রবেশ করলেন। কোথায়? খেজুরের বাগান। কারণ সব সাহাবায়ে কেরাম মদিনায় প্রবেশের যতগুলো গেট ছিল, দরজা ছিল, রাস্তা ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, সাধুবাদ জানানোর জন্য, মুবারকবাদ জানানোর জন্য প্রত্যেকটা রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম অবস্থান নিয়েছিলেন। ছোট্ট সাহাবী 7-8 বছর বয়স সাদ তার বন্ধুদেরকে বলল, বন্ধুরা, সব বড় বড় সাহাবীরা তো চলে গেছেন অন্য রাস্তায়, চলো আমরা একটু এই খেজুর বাগান দিয়ে যাই, হতে পারে আল্লাহ তার বন্ধুকে আমাদের এই রাস্তা দিয়ে পাঠাবে। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উটনিকে পাঠিয়ে দিলেন ওই রাস্তা দিয়ে, যেই রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চারা
ওইটা একটু নিচু অঞ্চল ছিল, স্বাভাবিকভাবে ওই রাস্তা দিয়ে নবীজির উট আসার কথা না, কিন্তু আল্লাহ পাক ওই ছোট্ট কচি কচি বাচ্চা সাহাবীদের মনের আশা পূরণ করার জন্য রব্বুল আলামিন নবীজির উটনিকে ওই রাস্তা দিয়ে পাঠিয়ে খেজুর বাগান পর্যন্ত পৌঁছে দিলেন। তারা যখন নবীজিকে আসতে দেখলেন, দেখে ছোট্ট ছোট্ট সাহাবীরা পড়া শুরু করলেন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এটাকে আবার অনেকে বিকৃত উচ্চারণে পড়ে, ভুল পড়লে কিন্তু কবিতাও পড়া যাবে না, কারণ অর্থ ঠিক থাকে না। বুঝতে পেরেছেন? তলা আল বদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, বলেন আল্লাহু আকবার। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা এলাকা থেকে, ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে শুকর আদায় করা ওয়াজিব। আল্লাহ নবী পৌঁছে গেলেন কোথায়? যেই বাগানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছিলেন। এই তো গত মাসের সম্ভবত 19 তারিখে গিয়েছিলাম, অথবা 21 তারিখ, 19 না 20 তারিখ হবে। কয় তারিখে গিয়েছিলাম? 20 তারিখে, নভেম্বরের 20 তারিখে, আজ থেকে 17 দিন আগে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির স্মৃতি বিজড়িত এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওই খেজুর বাগানটা একটু নিচু জায়গায়, সেই জায়গাটার নাম হলো বুস্তানুল মুস্তাজাল, নবীজিকে ছায়া দেওয়ার বাগান। এই বাগানের মালিক ছিলেন হযরতে কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু আনহু, যার জায়গাতে আল্লাহর নবী নিজ হাতে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে কুবা। বলেন সুবহানাল্লাহ। কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বেশিরভাগ জায়গা কুবা মসজিদের এরিয়ার মধ্যে পড়ে গেছে, এবং মসজিদে কুবার পাশে এখনো পর্যন্ত ওনার বাড়ির চিহ্ন দেওয়া আছে। ওনার বাড়ির পাশে সামান্য 1 মিনিটের রাস্তা, ওই জায়গাতে একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানটার নাম হলো বুস্তানুল মুস্তাজাল। এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে আরাম করেছিলেন, অবস্থান নিয়েছিলেন, এবং পাশে আরেকটা ঘর নির্মাণ করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আল্লাহর নবী সেখানে 2 রাকাত শুকর আদান নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীকে কিভাবে মোহাব্বত করেন দেখেন। হযরত আবু বকর দেখলেন মানুষেরা এসে কেউ কেউ আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, কেউ কেউ আমাকে সালাম দিচ্ছেন। এটা তো হতে পারে না, এটা নবীর জন্য অপমান। নবীকে নবী হিসাবে যাতে মানুষ চিনতে পারে, হযরত আবু বকর উপস্থিত চিন্তা করলেন, নিজের চাদরটা শরীর থেকে খুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাথা মুবারকের উপরে দিয়ে ছায়া দেওয়া শুরু করলেন। এবার সবাই এসে বুঝতে পারলো চাদরের নিচে যিনি আছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুহূর্তের জন্য আবু বকর সহ্য করতে পারেননি যে আমার নবীর একটু অসম্মান হবে, এটা আবু বকর সহ্য করতে পারেননি। নিজের শরীর থেকে চাদর খুলে নবীজির মাথার উপরে দিয়ে ছায়া দিলেন। এই কারণে ওই বাগানটার নাম রাখা হয়েছে বুস্তানুল মুস্তাজাল, যেই বাগানে নবীজিকে ছায়া দেওয়া হয়েছে, ছায়া দেওয়া বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে স্বচক্ষে নবীজির স্মৃতি বিজড়িত এই বাগান দেখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সাথী আরো 2-3 জন ছিলেন, তাদেরকে নিয়ে দেখালাম। এটাই হলো আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা মুনাওয়ারা এসে মসজিদে কুবা তৈরি হওয়ার আগে সর্বপ্রথম যেই বাগানে আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন সেই বাগান। এটা সবাই তো খুশি হয়ে গেল, কারণ এই জায়গাটা বেশিরভাগ মানুষ চিনে না, ঠিক কিনা? জায়গাটা মানুষ চিনেও না, জানেও না। আলহামদুলিল্লাহ, আমি ওই জায়গায় যে মোটামুটি কয়েকজনকে দেখালাম এবং আমার ফেসবুক থেকে লাইভ দিলাম। পরবর্তীতে অনেক উলামায়ে কেরাম আমার ফেসবুক থেকে দেখে দেখে ওই জায়গা জিয়ারত করেছে। সুবহানাল্লাহ।
আমার দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষ যেন দেখে এবং দেখে ওখানে গিয়ে বরকত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। কারণ সব জায়গায় সবাই জানা থাকবে এটা জরুরি না। হযরতে কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু আনহুর বাগান আমরা সবাই জানি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির মেজবান ছিলেন, কিন্তু প্রথমে যিনি মেহমানদারি করেছিলেন আল্লাহর নবী এবং হযরত আবু বকরের, এরপরে আরো প্রায় 10-12 জন সাহাবী ওখানে এসেছিলেন। প্রত্যেকের মেহমানদারি করেছিলেন হযরতে কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু আনহু। তিনি এত অপ্রসিদ্ধ কেন? হাদিসের কিতাবে তার নাম আছে, কিন্তু মানুষ চিনে না। এর কারণ হলো আল্লাহর নবী হিজরত করার অল্প কিছুদিন পরেই হযরতে কুলসুম বিন হাদাম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। অল্প দিন বেঁচে থাকার কারণে তাকে মানুষ কম চিনে, কিন্তু তিনি পুরা কুবা এলাকার মধ্যে সবচেয়ে নামকরা মেজবান ছিলেন। মেহমান গেলেই তিনি মেহমানদারি করতেন। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবীরা একে একে যারা হিজরত করে মদিনা মুনাওয়ারায় যেতেন, কুবা এলাকায় তিনি সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তিনি মেজবান হলেন, মেহমান হলেন, মেজবানি গ্রহণ করলেন, মেহমানদারি গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, এর নাম আবু বকর। আবু বকর একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারেননি আমার নবীকে বাদ দিয়ে আমাকে কেউ সালাম দিবে, সম্মান প্রদর্শন করবে, এটা আবু বকর কোনোভাবে বরদাস্ত করতে পারেননি। এক কথায় নবীর সম্মান পূর্ণ হয় এমন কোন কাজ আবু বকর কোথাও সহ্য করতে পারেননি। আমরা যারা আবু বকরের অনুসারী মুসলমান আছি, আল্লাহ আমাদেরকে আবু বকরের মতো পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আবু বকরের বাড়ি হলো মক্কা টাওয়ার, ঘড়ি টাওয়ার, যেটা ক্লক টাওয়ার চিনেন তো? ঘড়ি, বিশাল বড় ঘড়ি, 100 তলার উপরে ঘড়ি। এই যে 100 তলার উপরে ঘড়ি, ঘড়ির উপরে একটা ছোট্ট চাঁদ দেখেন, ছোট্ট একটা চাঁদ দেখেন না? এই চাঁদের মধ্যে মাত্র বড় বড় 12টা রুম আছে। কয়টা রুম? এই চাঁদটা দেখতেছেন, নিচে থেকে দেখতেছেন তো, এই জন্য এরকম মনে হয়। চাঁদের মধ্যে 12টা রুম আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এই ঘড়ি টাওয়ারের পাশে, একদম ঘড়ি টাওয়ারের সাথে, ঢুকতে বাম পাশে আর বের হওয়ার সময় ঘড়ি টাওয়ারের ডান পাশে যে বিশাল টাওয়ারটা, এটাই হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। নবীজির বন্ধু, বাল্য বন্ধু, একেবারে ছোটবেলা থেকে, মাত্র 2 বছরের ছোট, ছোটবেলা থেকে দুজন একসাথে বেড়ে উঠেছেন। কেমন বন্ধুর বন্ধু! ঈমানের দাওয়াত দিতে দেরি, কবুল করতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। আমরা উমরা সফর থেকে আসছি গত রবিবারে, আজকে এক রবিবার, এর আগের রবিবারে বাংলাদেশে পৌঁছেছি। তো হযরত আবু বকরের বাড়ির কাছে যখন যেতাম মনে পড়তো, হায়রে কেমন বন্ধু, কিভাবে সাপোর্ট দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বারবার আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। যারা আমিন বলবে না তাদের জবাব দরকার নেই, ঠিক আছে না? আমিন বলতে কি 1.5 লাখ টাকা লাগে? বলবেন হুজুর টাকা নেই, কি করে যাব? কি করে যাবেন সেই চিন্তা আপনার না। আমিন বলতে তো 1.5 লাখ টাকা লাগে না? লাগে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হযরত আবু বকরের স্মৃতি বিজড়িত জায়গা, আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গা, এই জায়গাগুলোতে আমাদের সবাইকে বারবার কবুল করুন। সকলে বলে আমিন। কার কার মন চায় কি দেখান তো হাতটা। আল্লাহ সব হাতগুলা কবুল করে নাও। আমার মা বোনরা বাসা বাড়িতে যারা আছেন, মহিলা প্যান্ডেলে আছেন, সবাই হাত তুলেন। আল্লাহ যতগুলো হাত উঠেছে, যতগুলো আঙ্গুল উঠেছে, প্রত্যেকটা আঙ্গুল পরিমাণ বারবার কবুল করে নাও। সকলে বলি আমিন। 2 হাত তুলেন না। কোরআন নাজিলের জায়গাগুলো আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক দান করুন। বাইতুল্লাহকে সরাসরি দেখে দেখে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহর নবীর রওজা মুবারাকের সামনে সরাসরি দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করুন। কিভাবে কবুল করবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না,
এজন্য ওই চিন্তা করার দরকার নেই আপনার টাকা আছে কি নেই, চিন্তার দরকার নেই। বেশি বেশি দুরূদ শরীফের আমল আর দোয়া চলতে থাকবে। ও রব, ও কাবার মালিক, তুমি আমাকে মুসলমান বানিয়েছো মানে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো মানে তুমি আমাকে ভালোবাসো। আমি যেই কাবার দিকে ফিরে বারবার নামাজ আদায় করে আল্লাহু আকবার বলি, কাবার দিকে ফিরে বলি না অন্য দিকে ফিরে বলি? বলেন তো, বলেন না কোন দিকে ফিরে বলি? কাবার দিকে ফিরে যখন আমি আল্লাহু আকবার বলি, এটা অবশ্যই তুমি আমাকে ভালোবাসো বলেই তুমি আমাকে বলার তৌফিক দিয়েছো। ও কাবার মালিক, যেই কাবাকে সামনে নিয়ে কিবলা বানিয়ে নামাজ আদায় করি, তোমার হুকুম পালন করি, ওই কাবাকে স্বচক্ষে দেখে দেখে নামাজ আদায় করার তৌফিক দাও। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া করতে পারবেন না? বলেন না পারবেন কিনা? কে কে কাবাকে ভালোবাসি? হাত তুলেছি আমরা সবাই, তুলেছি কিনা? বারবার তুলতে মন চাই, কেন? এটা আমরা ভালোবাসি, বাইতুল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? বলেন সবাই ভালোবাসি না? হাত নামান। কে কে ইতিপূর্বে গিয়েছেন? হাত তুলেন। যারা বাইতুল্লাহ গিয়েছেন তারা হাত তুলেন। এর আগে গেছেন তাই? হাত তুলেন। এক কান করে তুলেন, এক হাত তুলেন, নাহলে 2 হাত তুলে 2 জন গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এদিকে কেউ নেই? 14 জন, আমি একজন, 15 জন। আল্লাহ সবাইকে বারবার কবুল করুন। জোরে বলেন না আমিন। আপনি যখন মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ যেই কাবার দিকে ফিরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিবলা বানিয়ে, ওই কাবার কালো গেলাপটা দেখে দেখে নামাজ পড়ার তৌফিক দাও। এতদিন দোয়া করেছেন আল্লাহ হজ করার তৌফিক দাও, উমরা করার তৌফিক দাও, এইভাবে দোয়া করছেন না? আজকে থেকে দোয়ার ধরনটা পাল্টাবেন। বলেন, ও মালিক, যেই কাবার দিকে ফিরে তুমি আমাকে 5 বার নামাজ পড়ার তৌফিক দাও, সেই কাবার সামনে সরাসরি কাবাকে দেখে দেখে নামাজ পড়ার তৌফিক দাও। এই মহব্বত নিয়ে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, আপনার চোখ দিয়ে অটোমেটিক মাঝে মধ্যে পানি চলে আসবে। ওই যে শুরুতে বলেছিলাম, আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন এর কারণ কি? ফেরেশতারা শুধুমাত্র ইবাদত করে, নাফরমানি করে না, আর জিন জাতিরা নাফরমানি বেশি করে, ইবাদত কম করে। কিন্তু আল্লাহ এমন একটা জাতি মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষরা আল্লাহর ইবাদত করবে, নাফরমানিও করবে, গুনাহ হয়ে যাবে, আবার তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। সেই সম্মানিত জাতি আমরা, আমাদের গুনাহ হয়, ভুল হয়, আমরা অধিক পরিমাণে আল্লাহর নাফরমানি করি, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতে হবে, মাঝে মধ্যে তওবা করতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু আনিদ যামবি কামান লা যামবালা। কেউ যদি আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ পাক তাকে এমন ভাবে ক্ষমা করে দেন তার যেন কোনো গুনাহই থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দার তওবাটা বড় ভালোবাসেন, কারণ আল্লাহর কাছে অনুতাপের পানি নেই, চোখের পানি নেই, আল্লাহর কাছে সব আছে, কিন্তু আল্লাহর তো কোনো অনুতাপের বিষয় নেই। এজন্য আল্লাহ অনুতপ্ত হওয়ার প্রশ্নই আসে না। বান্দা যখন অনুতপ্ত হয়, যেহেতু এই অনুতপ্ত হওয়াটা আল্লাহর কাছে নেই, এজন্য আল্লাহর কাছে যেখানে যেই জিনিসটা না থাকে সেই জিনিসের মূল্য সেখানে বেশি হয়। যেই এলাকায় যেই জিনিস থাকে না সেই জিনিসের মূল্য বেশি হয়, হয় কিনা? আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার কোনো বিষয় নেই, আছে? আল্লাহ হলেন রব, আল্লাহর সমস্ত কাজ ঠিক, আল্লাহর অনুতাপের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু অনুতাপের কোনো প্রয়োজন নেই, বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়,
আল্লাহ বড় ভালোবেসে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য মাঝে মধ্যে গভীর রজনীতে একা একা যখন থাকেন, মাঝে মধ্যে একটু উঠে যাবেন, প্রতিদিন পারলে প্রতিদিন ভালো। মাঝে মধ্যে একটু শীতকে একেবারে দূরে ঠেলে দিয়ে আপনি কনকনে ঠান্ডা শীতের মধ্যেও যদি ওযু করে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যান, দুনিয়ার সবচেয়ে বেশি মজা আপনি পাবেন। দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার নাফরমানি করা শোভা পাই না, কারণ তুমি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছো। তারপরেও শয়তানের কারণে, ওয়াসওয়াসার কারণে, নফসের কারণে গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। এইভাবে দোয়া করবেন। এরপরে দোয়া করবেন, ও মালিক, ও কাবার মালিক, আপনি আমাকে কবুল করেছেন, আমি কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছি। প্রতিদিন নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর কাছে দোয়া করবেন, কাবার মালিক, এই কাবার দিকে ফিরে আমরা মোহাব্বতের সাথে নামাজ আদায় করি। কেউ যদি আমাদেরকে ডানে বামে ঘুরিয়ে দেয়, আমরা কিন্তু ডানে বামে নামাজ পড়বো না। পড়বো? বলেন পড়বো। কেউ যদি বলে 10,000 টাকা দেব, পিছনের দিকে ফিরে নামাজ পড়বেন? কেউ পড়বো না, কারণ কাবাকে আমরা ভালোবাসি। সবাই ভালোবাসি কিনা? বলেন ভালোবাসি কিনা? যেহেতু আমরা ভালোবাসি, আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি তোমার কাবার দিকে ঘুরে নামাজ পড়তেছি। সুতরাং এই কাবার সামনে দাঁড়িয়ে বারবার কাবাকে দেখে দেখে নামাজ পড়ার তৌফিক দাও। এভাবে দোয়া করবেন, দেখবেন কবুল হয়ে যাবে। আর একটা কথা আমি বলি, এই কথাটা বলে আজকের আলোচনা শেষ করব। এই কাবা আমার নবীর পছন্দের কাবা, এই কিবলাটা আমার নবীর পছন্দের কিবলা। কিসের কিবলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আর বারবার মনে মনে চেয়েছেন, আল্লাহ আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাবার দিকে ফিরিয়ে দেন। এই কাবাকে আমি বড় ভালোবাসি, কারণ আমার জন্মস্থানের পাশেই হলো এই কাবা। 53 বছর যাবত মক্কা মুকাররমায় ছিলাম, 4 বছর শুধুমাত্র এর মাঝখানে তায়েফে ছিলাম। নবীজি 4 বছর তায়েফে ছিলেন, বা 3.5 বছর। কয় বছর? 4 বা 3.5। আল্লাহর নবী তায়েফে যে এলাকায় ছিলেন, কবিলায়ে বনু সাদ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এবার আমাদেরকে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছিলেন। এই যে গত যে বুধবার গেল, এর আগের বুধবারে গিয়েছিলাম কবিলায়ে বনু সাদের এলাকায়। আল্লাহর নবী যেখানে দুধ পান করেছেন এবং বাল্যকালে প্রায় 4 বছর বয়স পর্যন্ত সময় কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ। এতটা প্রশান্তি, এতটা আরাম, এতটা আত্মার তৃপ্তি লেগেছে, আল্লাহর কসম ভাষায় বলে বুঝাতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নবীর দুধ পান করার যে এলাকা, ওই এলাকায় যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোনো বাড়ি ঘর নেই, এখন আছে পাহাড় আর পাহাড়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি কিছু পাথর দিয়ে শুধুমাত্র ঘিরে দেওয়া আছে, আর কিছুই নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছরেরও বেশি আগে আল্লাহর নবী ওই এলাকায় সময় কাটিয়েছিলেন। ওই সময় কাটানোর যে বরকতটা এখনো মনে হয় আল্লাহ তায়েফ এলাকায় ছড়িয়ে দিয়েছেন। পুরা তায়েফ জুড়ে আবহাওয়া পৃথিবীর সেরা আবহাওয়া, এত সুন্দর ঠান্ডা আবহাওয়া। গরমের সময় আমি কয়েকবার গিয়েছি, গরমের সময় যখন গিয়েছি তখন প্রচন্ড গরম না, বরং খুব শান্ত এবং খুব ঠান্ডা একটা পরিবেশ সব সময় তায়েফে থাকে। সুবহানাল্লাহ। এটা আমার মনে হয় আমার নবীর ছোটবেলার বরকত। বলেন সুবহানাল্লাহ। যদিও তায়েফবাসীরা নবীজিকে কষ্ট দিয়েছেন, সে এলাকা আবার আলাদা। তায়েফবাসীরা প্রচন্ড কষ্ট দিয়েছেন আমাদের নবীকে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহর নবী ছোটবেলায় 4 বছর পর্যন্ত তায়েফে কবিলায়ে বনু সাদের মধ্যে ছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা তায়েফ এলাকাকে অত্যন্ত সুন্দর আবহাওয়ার এলাকা হিসেবে কবুল করে নিয়েছেন।